আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কুমড়ো দিয়ে কুমড়ো বড়ি বানাবো, আর আমি কুমড়ো দিয়ে মোরব্বা বানাবো। তো একটা কুমড়া দিয়ে আমি দুই ধরনের খাবারের আইটেম তৈরি করব। যদিও বা আমি কুমড়ো বড়িটা আগে বানাই নাই, তো আমি চেষ্টা করব, ইউটিউবে দেখছি। তো আমাদের এলাকাতে এগুলা বানায় না, তো রাজশাহী, নওগাঁ, তারপর এসব এলাকাতে এগুলা বানায়। তো আমাদের বাড়িতে একজন থাকতো, উনি করছিল, তো দেখছিলাম, মানে করছিল না, উনি আনছিল তাদের বাড়ি থেকে। তো তারপর দেখছিলাম আর ইউটিউবে দেখি, তো আমারও মন ছিল সবাই যদি পারে আমি কেন পারবো না। ইউটিউব দেখে তো অনেকে অনেক কাজ করতেছে, তাই আমিও করি। তো এই জন্যই করা। তো আমি সুন্দর করে কুমড়ো ধুয়ে তারপর কেটে তারপর সুন্দর করে আমি পলে নিয়েছিলাম। তারপর আমি একটি পাতলা ওড়নার মধ্যে ছেঁকে নিচ্ছি, পানিটুকু জড়িয়ে নিব। জড়িয়ে নেওয়ার পর আমি দেখেছিলাম যে এটা এই ঝুলানোটা, ওড়নাটা মানে কুমড়ো যে ঝুলানো থাকে এটাকে অনেকক্ষণ ঝুলিয়ে রাখতে। তারপর আমি সুন্দর করে ডাল, মানে মাসকলাইয়ের ডাল ধুয়ে নিচ্ছিলাম। বাজার থেকে মাসকলাইয়ের ডাল নিয়ে আসছিলাম। আমাদের এখানে মাসকলাই এখনও লাগেনি, অনেক পর লাগবে। তারপর এটা একটু শহর এলাকায়, এখানে পাওয়া যাবে না গ্রাম ছাড়া। তো আমি বাজার থেকে কিনে আনছি। তো তারপর সুন্দর করে এগুলো ধুতে হবে। তারপর দেখেন কালো 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 থাকলে বড়িটা কালো হয়ে যাবে। যাই হোক, আমি ভিজিয়ে রাখছি, সারা রাত ভিজবে এই ডালগুলো। তারপর দিন আমি ছাদে যেহেতু বড়িগুলো দেবো, এর জন্য ছাদটা পরিষ্কার করে নেবো। সেই জন্য আমি লামিয়াকে লাগাই দিয়েছিলাম যে তুমি সুন্দর করে ছাদটা ঝাড়ু দাও। তো সে অনেক স্লোভাবে ঝাড়ু দিচ্ছিল। তারপর এক পর্যায়ে আমি নিজে ঝাড়ু দিয়েছিলাম। তো ঝাড়ু দেওয়া শেষ। এখানে আমি বাটবো, ডালগুলো সুন্দর করে ভিজে গেছে। আমি মনে করছিলাম যে মানে সহজই হবে বাটা। তারপর দেখলাম যে অনেক কঠিন। আমার যেহেতু ব্লেন্ডার এখন নষ্ট আছে, সেজন্য আমি ব্লেন্ড করতে পারলাম না। পাটা পোতাতেই আমি বেটে নিব। এখন অনেক কষ্ট হয়েছিল বাটতে, তবুও বেটে নিয়েছি কষ্ট করে। তারপর আমি এখানে ঝুলিয়ে রাখা এই চাল কুমড়াগুলো মাসকলাইয়ের উপর সুন্দর করে মিক্স করব। তারপর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব, ফেনা করে নিব আর কি, যেরকমটা শুনেছি আমি। তো ভিডিওতে যেরকমটা দেখেছিলাম আর কি, আমি তো সরাসরি এই বড়ি বানাতে দেখি নাই। তো তারপর আমি সুন্দর করে ফেনা বানিয়ে নেব, মানে সুন্দর করে মিক্স করে নেব। অনেক সুন্দর করে মিক্স করতে হয়, না হলে সুন্দর করে শুকাবে না। তো অনেকে দেখছি নেটের উপর এগুলা দেয়, মানে বড়িগুলা দেয়। আমার যেহেতু এরকম কোনো প্রসেসিং ছিল না, এজন্য আমি ছাদের উপর সুন্দর একটা পাটি বিছে, তারপর সুন্দর একটি সুতি কাপড় উপরে দিয়ে আমি ওখানে বড়িগুলা দিব। তো এই তো আমার বড়িগুলা দেওয়া হয়ে গিয়েছে। জানি না কেমন হবে শেষ পর্যন্ত। আজকে এই পর্যন্তই করে রাখলাম। তারপর আরেকদিন দেখাবো যে আমার বড়িগুলা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।